কোনো একটি মঞ্চ অনুষ্ঠানে মাঝপথেই অভিনেত্রী মিমি চক্রবর্তীকে থামিয়ে দেন উদ্যোক্তা তনয় শাস্ত্রী। আদালত থেকে সোশ্যাল মিডিয়া শোরগোল। এর রেস কাটতে না কাটতেই গত ৮ই মার্চ চলে গেল বিশ্ব নারী দিবস। এই প্রেক্ষাপটে আমাদের আজকের বিষয় নারী স্বাধীনতা। আপনি কি কোনো মেয়ের কাছে যাচ্ছেন, আপনার কোনো প্রিয় নারী, সঙ্গে চাবুক নিতে ভুলবেন না। হ্যাঁ, আমি এটা বলছি না, বলেছেন আমাদের শিক্ষাবিদ, চিন্তাশীল ফ্রেডরিক নিৎসে। তোমার যে নারী, সে কিন্তু তোমার কাছে এসেছে, তুমি সুন্দর, তুমি খুব আবেগপ্রবণ, তুমি খুব তাকে রেসপেক্ট করো, তোমার তুমি তাকে অনেক কিছু কী বলবো, তুমি তাকে জীবন দিতে পারো, শুধু এটুকুর জন্যই নয়, তুমি তাকে সম্মান দাও, ভালোবাসো, এমনটা নয়। নারীর কাছে ভালোবাসা আসলে একটা নিরাপত্তা। তুমি সফল লম্বা কিনা, তোমার অনেক মাসেল আছে কিনা, তুমি তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে কিনা, এই যে একটা নিশ্চয়তা, একটা নিরাপত্তা পেতে চায় নারী অলওয়েজ। এই নিরাপত্তাটা কি? এই নিরাপত্তাটা মাসেলটা কনভার্ট করেছে মানিতে, উচ্চতাটা কনভার্ট করেছে লম্বা বিরাট একটা বাড়িতে। আচ্ছা, আর নিরাপত্তাটা এসেছে একটা ব্যাংক ব্যালেন্স। তো এইটা আলটিমেট, এটা কি একটা ক্ষমতার ইকুয়েশন। আচ্ছা, তো একটা ক্ষমতাবান পুরুষ, আচ্ছা, সে তার নারীর কাছে সর্বস্ব, আর কিচ্ছু না। নারী একটা ক্ষমতাবান পুরুষ, মানে সে ভালোবাসা চায় না। এটাকে আমি ভালোবাসা বললে বলবো যে তাহলে ভালোবাসা বলতে কেবলমাত্র স্বার্থ। যদি ভালোবাসাটাকে শুধু নৈতিক জায়গায় রূপান্তরিত করতে হয়, ভালোবাসাটাকে একটা বৃহতের জায়গায় নিয়ে যেতে হয়, ভালোবাসা জিনিসটাকে যদি একটা রেসপেক্ট, একটা সম্মান, একটা বড় কিছু চেহারা দিতে হয়, একটা জ্যোৎস্নার দাগ বুনে দিতে হয় একটা নারীর চেহারার মধ্যে, নারী খুশি নয়। নারীকে টাকার বিছানায় শুয়ে দাও, নারী খুশি। একটি মেয়েকে একটি পুরুষ সে সোশ্যালিভাবে তাকে যদি পেতে চায় নানান নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে, বা তাকে যদি কোনো আবেগের মধ্যেও বাঁধতে চায়, সেইটার শর্তটা হচ্ছে ইকোনমি। তোমার কতটা ক্ষমতা আছে সামাজিকভাবে, মানে ক্ষমতা মানে টাকা, আবারও বলছি টাকা, অর্থ, নিরাপত্তা, তুমি সেটা দিয়ে একটি নারীকে পেতে চাও। এবং সেই নারীটি যখন এসে দেখবে সে যেভাবে রোমান্টিসাইজ হয়েছিল, যেভাবে ফ্যান্টাসাইজ হয়েছিল, যতটা ভেবে তোমাকে নিয়ে এসেছিল তার কিছুটা কম আছে। ও ভেবে এসেছে তোমার কাছে হয়তো 100 টাকা আছে, এসে দেখলো না তো 88 টাকা আছে, তাহলে তার প্রেডিকশনটা কোথাও ধাক্কা খেল। ওই অতটুকুই সে কিন্তু কন্টেস্ট করবে অন্য কোনো জায়গায় থেকে পুষিয়ে নেওয়ার জন্য, কারণ সেটা তার প্রেডিকশনে ধাক্কা খেলো, সে পেল না অতটা। ফলে কি হয়, সে বাড়তি অলওয়েজ পাওয়ার জন্য, মানে আমার পুরুষ হিসেবে আমার বা তোমার একটা সীমা আছে, একটা নারীর সীমা আছে বলে আমার মনে হয়নি। ধরো আমি বা তুমি একটা গামছা পরে যে জায়গায় যেতে পারবো, একটা মেয়ে সেইখানে গামছার পরিবর্তে একটা শাড়ি ব্লাউজ পরে যেতেই পারে। কিন্তু না, শুধু শাড়ি ব্লাউজ পরবে না, সেখানে কোথাও একটু চোখের কাজলটা নেবে, কোথাও একটু মাথায় কপালে টিপটা পরবে, কোথাও একটা হালকা করে এই পালিশটা নেবে, একটা এটা নেবে। এই বাড়তিটুকু তাকে নিতে হচ্ছে কিটাকে চাপা দেওয়ার জন্য, কোনটাকে ঢাকা দেওয়ার জন্য। তুমি যেখানে একটা গামছা পরে বা একটা গেঞ্জি পরে, একটা লুঙ্গি পরে চলে যাচ্ছ, বা একটা বারমুদা পরে খালি গায়ে তুমি চলে যাচ্ছ, সেইখানটা ওকে এই জিনিসগুলো নিতে হচ্ছে। কিটা মানে ওটা যুদ্ধ করছে কার সাথে, ওর এনিমি কারা, কার সাথে লড়াই করছে। ও লড়াই করছে ওরই মতো আর একজন নারী, সে যদি ওর থেকে বাড়তি শরীর, বাড়তি সৌন্দর্য নিয়ে ওর জায়গাটা রিজার্ভ করে নেয়, তাহলে কি হবে, ও যা প্রিভিলেজটা তোমার কাছে পেত ও পাবে না। ফলে ও কন্টেস্টটা করছে আর একজন সুন্দর নারীর সঙ্গে। আমি কি বলতে পারি আমার স্ত্রীর কাছে কতটা? আমার মনে হয় কেউ কি বলতে পারে আমার স্ত্রী, সে তার স্ত্রীর কাছে কতটা? না। এবং সেই মেয়েটি জানে সে কতটা, মানে 40% না 60% না 70%। আমরা অলওয়েজ ইমাজিন করি, আমাদের প্রেডিকশান, আমি বোধ হয় আমার স্ত্রীর কাছে 100 ভাগ 16 আনা। আসলে আমি কখনোই, আমি বা তুমি আমার স্ত্রীর বা আমার প্রিয় নারীটির কেন্দ্রে থাকি, এবং আমার স্ত্রী বা তোমার স্ত্রী বা অন্য পুরুষের স্ত্রী তার প্রিয় নারী সেটা কি চায় যে তার পুরুষটি তার কেন্দ্রে থাকুক? সে চায় বৃত্তে থাকুক, কেন্দ্রে থাকুক, সে পুরুষটিকে নিয়ন্ত্রণ করবে, পুরুষটিকে চালাবে। এই চালিকা শক্তিটার জন্য কি দরকার? ক্ষমতা। ফলে ইতিহাস দেখিয়েছে বারে বারে একটি নারী সে ক্রমশ যেখানে ক্ষমতা
সেখানে চলে গেছে। মানে একটি ক্ষমতাশীল রাজা, সেই রাজার দেখবে কত শত নারী, কত শত রানী, কেন? মানে ওই ক্ষমতার কাছে যেতে সে চেয়েছে আসলে। তাহলে কৃষ্ণ রাখাল লোক একটা, তার অত গোপিনী হলো কি করে? একদম ভুল, একদম এইটা পুরুষ চেয়েছে, এটা পুরুষ চেয়েছে। একজন রাখালের কাছে কখনোই এত গোপিনী যেতে পারে না। বাস্তবে কোথাও তুমি যদি দেখিয়ে নিতে পারো যে একটা ক্ষমতাহীন পুরুষ সে অনেকগুলো নারীকে একসাথে, একটা নারীকে সে পাক, তার স্ত্রীটাকে শুধু পাক। আচ্ছা, আমার মনে হয় প্রতিদিন সে লড়াইটা লড়ছে তার স্ত্রীকে পাওয়ার জন্য। এবং কোনো উজবুক যদি সে চ্যালেঞ্জ করে যে ক্ষমতা হারিয়ে তার স্ত্রীর কাছে সে 16 আনা হবে, তার চেয়ে উজবুক পৃথিবীতে আর জন্মায়নি। রবীন্দ্রনাথ তার স্ত্রীর কাছে কতটুকু, রবীন্দ্রনাথ বিরাট একটা ক্ষমতা, বিরাট একটা এম্পাওয়ারমেন্ট। আচ্ছা, ওই ক্ষমতাটার জন্য সে টিকেছিল। আচ্ছা, তার স্ত্রী তার মানে তার যে ছুটি, তার যে স্ত্রী, আচ্ছা, মানে ওই রবীন্দ্রনাথের কাছে কি পেয়েছে, কতটুকু পাওয়ার কথা? ওই ক্ষমতার বৃত্তে সে মনে করেছে আমি তো রবীন্দ্রনাথের বউ, আচ্ছা, থেকে গেছে আচ্ছা, ওই আলোতে, আমি থেকে গেছে, আচ্ছা, ওইটুকু আভাতে সে থেকে গেছে, ও আর কিচ্ছু না। ওই ক্ষমতা, ওই ক্ষমতার বিভা, ওই ক্ষমতার প্রভা। আচ্ছা, রবীন্দ্রনাথ বারে বারে নারী পাল্টেছে। আসলে রবীন্দ্রনাথ ওইরকম একটি দুর্বল, ওরকম একটি আবেগহীন, ওইরকম একটি নিঃস্ব নারীর কাছে থেকে ওই রবীন্দ্রনাথের মতো মানুষটাকে আমরা পাবো? আচ্ছা, রবীন্দ্রনাথকে তো কাদম্বরীর কাছে যেতে হবে। আচ্ছা, এবং আমার মনে হয় কোনো বিচক্ষণ পুরুষ, কোনো চিন্তাশীল পুরুষ আচ্ছা। তার ওই স্ত্রীর কাছে শুধু এক থালা ভাত পেয়েই সে তার কবিতাটা বুনে দিতে পারবে, তাহলে সে তার স্ত্রীকে চিট করছে, আর নতুবা সে যৌনতার দাসত্ব করছে। যদি সে মনে হয় একজন বিখ্যাত আর্টিস্ট, আচ্ছা, বিখ্যাত কবি, আচ্ছা, উল্টোটা নারী, বিখ্যাত সায়েন্টিস্ট, নারীর ক্ষেত্রে, বিখ্যাত বিজ্ঞানী, আচ্ছা, যদি সে মনে হয় সে একজন সাজুগুজু করা, আচ্ছা, হাত রেঁধে দেওয়া নারীর কাছেই থেকে গেছে, আচ্ছা, থেকে গিয়ে সে বিখ্যাত কোনো থিওরি আবিষ্কার করেছে, তাহলে সে নিশ্চিত আইনস্টাইন নয়। আচ্ছা, আইনস্টাইন হতে হলে আচ্ছা, তাকে কিন্তু তার মতো করে, তার সাথে ফ্রিকোয়েন্সি মিলবে, আচ্ছা, এরকম একটি নারীর সন্ধানে বারে বারে থেকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, আমি বলছি একটা মানুষ যখন সে বৃহতের দিকে যাত্রা করবে, হুম। তখন সে না সে নারী না সে পুরুষ, না এখানেই তখন সে মানুষ। কিন্তু নারী ক্রমশ সে ওই বৃহতের দিকে যেতে ভয় পায়। তার মনে হয়েছে অল্পে কি করে আমি বেশি কামিয়ে নিতে পারি, এবং কি সেটা খুব আচ্ছা। মেটেরিয়ালিস্টিক জায়গায় নারী থাকতে চেয়েছে। আচ্ছা, চিন্তার জায়গায় বাড়তে চাওয়ার আকাঙ্ক্ষার উপর তার খুব কম। চিন্তাশীল না, চিন্তার দিক থেকে নারী দৃষ্টান্ত নেই এরকম যে এগিয়ে যাওয়া নারী। এক্সেপশনকে ইন জেনারেল এস্টাবলিশ করতে তুমি চাইছো কেন? আচ্ছা, ওটা বলে আমাকে এটা ব্যতিক্রম। এটা বলতে চাইছো কেন? বলে এলে লাভটা কি করছো? আজকে যে সমস্ত থিওরিগুলো আমাদের সামনে আনা হচ্ছে, আচ্ছা। যে নারীকে পীড়ন করা হয়েছে, নারীকে চাপিয়ে দেওয়া হয়েছে, নারীকে ঘরবন্দি করে দেওয়া হয়েছে, ভাই নারীকে স্বাধীনতা দাও, নারীকে বের করো, হয়ে যাবে, নারী বড় মানুষ হয়ে যাবে। আচ্ছা, তোমার বউয়ের হাতে মাসপুরের 1,500 টাকা যদি ওই কি ভান্ডার, দিয়ে দেয়, ভান্ডার। দিয়ে দেয়, তোমার বউ বড় চিন্তাশীল নারী হয়ে যাবে। আচ্ছা, তার সাথে তুমি বসে ওয়েদার কেমন, তোমার কিভাবে সুবিমল মিশ্র একটা সময় কবিতা লিখতো, আচ্ছা, কিভাবে জীবনানন্দ ভেসে গেছে ট্রামের লাইনে, এটা নিয়ে গল্প করতে পারবে। আচ্ছা, আজকের আর্থসামাজিক পরিকাঠামো কোথায় যাচ্ছে, কেন সে তার ছেলে মেয়েকে অত বড় করতে চাইছে, স্কুলের লাইনে কেন মেয়েরা ভোরবেলা তার বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, মানে এভরিথিংস। এবং তোমার ভেতরের জ্যোৎস্নাগুলো তোমার স্ত্রীকে, তোমার বুনে দিতে পারবে। মানে খাবার থালা থেকে, গরম কফি থেকে, গরম চা থেকে, মধ্যরাতের জ্যোৎস্না, এই পুরো রাস্তাটা তোমার স্ত্রীর হাত ধরে তুমি চলে যেতে পারবে। তাহলে খুব ছোট্ট জায়গায় তোমার নারীটি, আমার নারীটি বাস করে। আমার বউটির সাথে কথা বলতে হবে কি, আমার বাচ্চাটি পড়াশুনো করবে কি, খাতাটা এনেছো, বইটা এনেছো, বা ওকে পড়তে হবে, ভবিষ্যৎ কি, আমাদের কি হবে, কি করে জায়গা কিনবো, কিভাবে টিকে থাকবো। তাহলে পারিবারিক ক্ষেত্রে তাহলে মানে তুমি যখনই তুমি চিন্তার ক্ষেত্রে যখনই তোমার সীমাটাকে বাড়াতে চাইবে, তখন তোমার প্রথম বাধা তোমার স্ত্রী। এবং তোমার স্ত্রীকে বাধামুক্ত করতে চাওয়ার যে টুলসটা ওরা আমদানি করছে, সেটা হচ্ছে দরজাটা ভেঙে দাও, তোমার স্ত্রী বেড়ে যাবে। আরে দরজা ভাঙলে কি করে স্ত্রী বাড়বে? সে তোমার কাছে কি ঘুমিয়ে পড়বে, তোমার হাত ধরে বেরিয়ে যাবে, কারণ আমি তখন দুর্বল। তোমার হাতটা দীঘার হোটেল পর্যন্ত চলে গেছে, মন্দারমণি পর্যন্ত চলে গেছে। তোমার হাতটা ওই রানী মুখার্জির হাজব্যান্ড পর্যন্ত চলে গেছে। কোয়েল নেচেছে দেবের সাথে, কিন্তু হাতটা ধরেছে রানীর, কারণ কম্পারেটিভলি রানের টাকাটা অনেক বেশি। রানী মুখার্জি নেচেছে আমির খানের সাথে, গান করেছে, রোমান্স করেছে পর্দায়। অফ স্ক্রিন সে কিন্তু একটা বড় প্রডিউসারের সাথে ঘর সংসার করেছে। তাহলে আমি বলছি কেন,
তার তার অন্যতম ফ্যাক্টর, এটা আমার প্রেডিকশন, আচ্ছা আমি একদমই মেসোগামিস্ট নয়, আচ্ছা। এটা আমার ফর্মুলা। তাহলে একটা ক্ষমতাশীল পুরুষ আচ্ছা একটা নারীরকে পেতে তার এইটাকে আশ্রয় নিতে হচ্ছে। তাই পুরুষ নির্বিঘ্নে সকাল হলেই সে চেষ্টা করে কি করে টাকা রোজগার করতে হবে, আচ্ছা। 10 টাকা কি করে 20 করতে হবে, আচ্ছা 20 টাকা কি করে 30 করতে হবে, কারণ প্রিয় নারীটা হাতছাড়া হয়ে যাবে, আচ্ছা তার বউটা হাতছাড়া হয়ে যাবে, ফলে তাকে আরো লেবার দিতে হবে, সে যে কাজটা করে আরো সাইড বিজনেস শুরু করতে হবে, তার গার্লফ্রেন্ডটা হাত ছাড়া হয়ে যাবে। গার্লফ্রেন্ডটা হাতছাড়া হয়ে যাবে, তাকে আরো কিছু কাজ বের করতে হবে, আরো কিছু নতুন কিছু কাজ আবিষ্কার, একটা ব্যবসা করছে আর একটা ব্যবসা খুঁজতে হবে, ফলে তার তার এতটুকু আশ্রয় জুটবে না একটি মেয়ের কাছে। আচ্ছা যেই মেয়েটি তোমার প্রথম হাত ধরবে যে আমি তোমার সাথে গাছতলায় গিয়ে থাকবো, আচ্ছা ওই গাছতলা ওই বৃক্ষটা বীজ বৃক্ষ হয়ে যাবে পরের শুক্রবার, কারণ ওই ফ্যান্টাসিটার আয়ু এত অল্প। আচ্ছা একটি মেয়ে ফ্যান্টাসিতে বাঁচেনি, আচ্ছা। একটি মেয়ে মেটেরিয়ালিস্টিক জগতেই বাঁচে। আচ্ছা। এবং আজকের ওয়ার্ল্ডের পৃথিবী তোমাকে তোমাকে ফ্যান্টাসাইজ করছে মেটেরিয়ালিস্টিক ভাবে বাঁচলে তুমি শরীরই বাঁচো, খাও দাও মস্তি করো টিকে থাকো, তোমাকে টিকে থাকতে হবে। কি নিয়ে আচ্ছা। টিকে থাকবে তুমি? তোমার আচ্ছা। টিকে থাকবে কেন? আচ্ছা। ওই রোবোটিক একটা প্যারাসাইট হয়ে তুমি বেঁচে থেকে লাভ কি? আমি খুব হীনমন্যতায় ভুগি, আমি আচ্ছা। খুব লজ্জা পাই যখন প্রখ্যাত কবি সাহিত্যিক শিল্পীরা আচ্ছা। এক্সটার্নালি নিজেকে এত মেকআপ দিয়ে বেরোয়। আচ্ছা মানে আমার খুব লজ্জা হয় যে কতটা দৈন্যতা থাকলে একজন কবিকে এত সাজুগুজু করতে হয়। আচ্ছা তাহলে তার কি নেই, সে আজও বিশ্বাস করে তার কিছু কম আছে, আচ্ছা এবং সেই কমটা আচ্ছা সে ওই প্রসাধন দিয়ে পূরণ করতে চায়। আচ্ছা মানে কবিতা তার যথেষ্ট নয়। আচ্ছা মানে একজন ধরো, আচ্ছা আমি খুব সোজা কথাই বলি, ধরো রবীন্দ্রনাথ কি মেকআপ করতেন না? হ্যাঁ হ্যাঁ ওই মেকআপটা কি আমাদের কমজোরি মনে হতো কোথাও? না সুচিত্রা সেন মেকআপ করতেন না? হুম। আসলে ওই মেকআপটা না কোথাও সুচিত্রা সেন আর সুচিত্রা সেনের মেকআপ হুম। এই দুটোই মিশে গিয়ে এই যে মার্জ করে যাওয়া, হুম হুম হুম। রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথের মেকআপ দুটো আলাদা নয়, আলাদা নয়। নয়। হুম। আজকে যখন আমি দেখি কারো কবিতা পড়ে, আমি গেছি কোনো লাইভ তাকে দেখবো এবং অনেকের সাথে আমার আলাপ হয়েছে, আমি তার কবিতা ভীষণ মানে কবিতা ভালো লেগেছে, হুম। ফ্যানে ভাত এইসব বলতে আমি রাজি নই, হুম। কিন্তু হ্যাঁ কবিতাগুলো ভালো লিখেছে। কিন্তু আমি যখন তার কাছে গেছি, তার সাথে আলাপ হয়েছি বা তাকে মঞ্চে এনে অ্যাঙ্কারিং করেছি, ও মা মানে সে এত সেজেছে, আচ্ছা মানে তার কবিতার সে মানে আচ্ছা। কবিতা দিয়ে তো আমি গেলাম তার কাছে, আচ্ছা তার জন্য ওই সাজুগুজুটার দরকার ছিল না। আচ্ছা আমি তার কাছে গেলাম, আচ্ছা তার নিরাবরণ ওই কবিতাই আমাকে নিয়ে গেছে। আচ্ছা তাহলে কবিতায় কি আবরণ কম আছে? ও কবিতায় কি মেকআপ কম আছে? আচ্ছা কবিতায় কি নির্যাস বা কন্টেন্ট কম আছে? মেটেরিয়ালিস্টিক জায়গা থেকে কবিতাকে যদি আমি দেখি, আচ্ছা কবিতায় কি সেই বস্তু কম আছে আমাকে টানার, আচ্ছা আমাকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার, আচ্ছা। আমাকে তার কাজ পর্যন্ত নিয়ে যাওয়ার? তার আচ্ছা। শিল্পের কি কমজোরি আছে? তাই তাকে ওই চেহারা ওই মেকআপ নিতে হয়েছে। এবং যে চেহারাটা ওই কবিতার সঙ্গে বা ওই কোথাও তাহলে কম যায় যায় না। যায় না। আচ্ছা আচ্ছা সুতরাং তাকে লড়াইটা অন্য জায়গায় লড়তে হচ্ছে। আচ্ছা নারী হিসেবে তাকে লড়তে হচ্ছে। একটি নারী চায় সে আরো বেশি তোমার কনসেন্ট্রেশন, কবিতার বাইরেও সে তোমার মনোযোগ নেবে আসলে, আচ্ছা শুধু কবিতা দিয়ে হবে না। আচ্ছা তার তোমাকে সে ঘুরঘুর করাতে চাই, তোমার চারপাশে মানে একটি মেয়ে চায় তার পাশে পুরুষেরা মাছির মতো ভ্রমণ করে। আচ্ছা এইটি একটি মেয়ের হচ্ছে মানে বেসিক চাওয়া, ভীষণ ক্ষমতার তাহলে ভীষণ ক্ষমতার তৃষ্ণার কাছে যেতে চাইছে। কি রে মানে তুমি একটা পুরুষ, তুমি তার স্বামী, হুম তো একটা পুরুষ তার কাছে থেকে গেলে তার তৃপ্তি হবে, তার আচ্ছা হ্যাপি হরমোন ডিসচার্জ হবে। আচ্ছা মানে তাকে সন্তুষ্ট করার জন্য আচ্ছা সে চাইবে সে যখন বেরোবে আচ্ছা। আরো 10-20টা পুরুষ যেন তার দিকে মনোযোগ দেয়। আচ্ছা এই যে এত অ্যাগ্রেশন, আচ্ছা এত তার খিদে, আচ্ছা মানে এত তার প্রতিষ্ঠার প্রতি আকাঙ্ক্ষা, আচ্ছা তো তুমি লালন হয়ে তুমি ভবঘুরে গান গাইতে গাইতে একটি নারীর হাত ধরবে, আচ্ছা। গিয়ে গাছতলায় উঠবে, তারপরের দিন তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সে চলে যাবে। এটাই হচ্ছে স্বাধীনতা নারী, আচ্ছা এটাই নারী স্বাধীনতা। এবং আজকের কর্পোরেট চাইছে তোমার হাত ছেড়ে দিয়ে নারীটা তার হাত ধরুক। আচ্ছা আদপে তুমি এবং আমি আমার প্রিয় নারীটার কাছে আছি তো? আচ্ছা আছি তো? আমার নারী আমার কাছে আছে তো? আচ্ছা আমার প্রিয় নারীটার কেন্দ্রে আমি আছি তো? তাহলে তো এই কোথাও নেই। আচ্ছা। আমি আমার স্ত্রীর, আমার মনে হয়নি 90% পুরুষ তার স্ত্রীর কাছে কোথাও বাস করে। আচ্ছা এই যে মেয়েদের হাতে পয়সা মানে তো ক্ষমতা, ভীষণ হ্যাঁ? ভীষণ তাকে নষ্ট করে দেওয়া। একটি নারীকে আগে মানুষ করি আসুন, আচ্ছা একটি নারীকে আগে বোঝাই আচ্ছা সম্পর্ক কি জিনিস, আচ্ছা ভালোবাসা কি আচ্ছা জিনিস। তুমি বলছো তারা এখনো আমাদের বাইরে বের করে নিতে চাইছে। পারিবারিক ক্ষেত্রেও পুরুষের মানে অধীন নেতৃত্ব পুরুষের
নেতৃত্ব মেনেই চলা এখনই উচিত। নারীর হাতে ক্ষমতা দেওয়ার সময় আসেনি। আচ্ছা। যেই ক্ষমতাটা দেওয়া হচ্ছে এটা একটা নষ্ট করার জন্য। perversion। আচ্ছা। কিছু স্যাডিস্টিক মানে ওয়েব তৈরি হয়েছে আমাদের, এটা একটা স্যাডিস্টিক ওয়েব, মানে একটা পুরুষতন্ত্র চাইছে, পুরুষতন্ত্র নয় বলা ভালো, ক্ষমতাতন্ত্র। ইন জেনারেল মেয়েদের হাতে। জেনারেল ক্ষমতাতন্ত্র চাইছে আচ্ছা। যে একটি নারীকে তার বিছানায় নিয়ে যেতে, আচ্ছা, কারণ তাকে সে পণ্য হিসেবে তোমার ব্যবহার গ্রিপস করে, থেকে বের করিয়ে আনতে আমার চাইছে। কাছ থেকে বের করে বহুভোগ্য করতে চাইছে। আচ্ছা। আমি আমার নারীর দাসত্ব করব এবং সেখান থেকে সেই চাকরিগিরি করিয়ে তাকে বিক্রি বাটা করে অর্থ এবং মুনাফা সে তার হুন্ডিতে নিয়ে যাবে। আচ্ছা। ফলে আমার স্ত্রীটিকে, আমার এবার নারীটিকে, ক্রমশ গোটাটাই কি এপিস্টেন ওয়ার্ল্ড হয়ে উঠবে আগামী দিনে? আমার চারপাশে এপিস্টেন। আচ্ছা। আমরা চারপাশে, আমি একটা চপ দোকান করলে বউটাকে বসিয়ে দিতে চাইছি। মানে আজকে ক্ষমতার সামনে আজকে যে কারণে এপিস্টেন ঘটলো, মানে আচ্ছা। আজকে বড় বড় ক্ষমতাশালী যারা মানে প্রচুর প্রচুর টাকার মালিক, হুম। তারা কিভাবে প্রেডিক্ট করবে সুখটাকে? সুখ তো আসলে নেই, সুখটাকে ভাবি আমরা। আচ্ছা। মানে আমরা এই যে হাত, ওইটার আড়ালে সুখ আছে, হাতটা তুলে নিলে সুখ থাকেনি। আচ্ছা। তো সুতরাং মানে আমরা সত্য চাই না, উপযোগিতা চাই। উপযোগিতা চাই। সত- তাহলে এই যে সত্যিটা সামনে এসে গেলে, গোটাটা ওপেন হয়ে গেলে, আমাদের যে ডোপামিন সিক্রিয়েশন সেটা অফ হয়ে যাবে। ফলে আমরা তখন কি থেকে আনন্দ পাবো? নিজেকে মজিয়ে রাখবো কিভাবে? তখন মজিয়ে রাখার জন্য কখনো মনে হবে তোমার গলা কাটি, আচ্ছা। তোমাকে কেটে পিস পিস করি, আচ্ছা। অথবা খেয়েও ফেলি। মানে আমার ক্যানিবালিজম, যেটাকে নিয়ে আমি, মানে এটা কখন ঘটবে? মানে যখন আমার আর আমার কিছু সা- পাওয়ার নেই, আমার মানে সামনে রিয়েলিটি। সবকিছু ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, মানে মানে আমি পৌঁছে গেছি আমি সবকিছুর এই মানে বাস্তব জগতের। এভরিথিং ডিসক্লোজ, আচ্ছা। সব সবটাই ওপেন। সব পুরোটাই আমি পেয়ে গেছি, মানে প্রাচুর্য। আমি যেটাই চাইবো, ধরো আচ্ছা। আমার কাছে ক্ষমতা চাইবি তো তাই পাবে। আচ্ছা। তো সে সব কিছু পেয়ে গেছে। আচ্ছা। তার যে আওতা, আচ্ছা। তার যে এরিয়া, আচ্ছা। সেই এরিয়ার ভেতর সবটা পেয়ে গেছে। আর তার তখন কাছে কোনো তখন গ্রে তুমি জোন বলছো তার ডোপামিন ক্ষরণ বন্ধ হয়ে যাবে, অলমোস্ট, মানে secretion বন্ধ হয়ে যাবে। তার কাছে কোনো গ্রে জোন নেই, আচ্ছা। তার কাছে কোনো আড়াল নেই। আচ্ছা। তো আড়ালটা ততক্ষণই তো আমরা স্বপ্ন দেখি। আচ্ছা। মানে আমরা কালকের জন্য আজকে বেঁচে থাকি। আচ্ছা। তো কালটা যদি আচ্ছা। আমি যদি প্রেডিক্ট করতে পারি, আচ্ছা। তাহলে আমার বেঁচে থাকার কি মানে হয়? আচ্ছা। আমি কাল, পরশু এবং ভবিষ্যৎ আচ্ছা। এবং এই মহাবিশ্বের পর কি সবকিছু আমার হাতের কাছে চলে এসেছে। তো সবখানটা যদি উজাড় হয়ে চলে আসে, আচ্ছা। আমি কোথায় হাঁটবো? তাহলে আমি তখন পাগল হয়ে যাবো, উন্মাদ হয়ে যাবো। আমার উল্টো দিকের মানুষটার যে পারভার্সান, হুম। তার যে পারভার্সানের যে চাপ, আচ্ছা। শিকার, আচ্ছা। সেটা আমি তুমি হব। এবং আচ্ছা। আমি তুমি মিন্স এখানে যে তার অপেক্ষা দুর্বল, আচ্ছা। ফলে সেই দুর্বল মানুষটার ওপর তার স্যাডিজিম আচ্ছা। চেপে যাবে আচ্ছা। এবং সেটা নানানভাবে সে এসে তাকে এনজয় করবে। আচ্ছা। তো যেইটার থেকেই আজকে এপিস্টেন ঘটেছে। আচ্ছা। তো এইবার এই ক্ষমতা শুধু এপিস্টেন কেন, কিন্তু সেটা তো সবাই জেনে যাবে, ওপেন হয়ে যাবে তখন। কি জানে আসে আচ্ছা। ক্ষমতাকে যে আজকে তুমি বলো, ক্ষমতা তার মতো করে এই জেনে যাওয়াটাকে একটা শিল্প দিয়ে দেয় কিনা। আচ্ছা। আমি কিন্তু ভালোভাবেই জানি আচ্ছা। যে শ্রাবন্তী, মানে আমি ব্যক্তি শ্রাবন্তীকে বলছি না, আচ্ছা। মানে এটা ওই কালচার। হ্যাঁ। ধরো শ্রাবন্তী, স্বস্তিকা, শ্রীলেখা, হ্যাঁ। এদের যে জীবনযাপন, হ্যাঁ। এদের যে লাইফস্টাইল, হ্যাঁ। এরা যেভাবে নিজেদের শখ আহ্লাদ, এদের মানে আমি বলতে চাইছি এদের যে সেক্সুয়াল জগৎ, এটা ওরা যেভাবে এনজয় করে, হ্যাঁ। আজকে আমরা যারা এই প্রথাগত সমাজ জীবনে আছি, আচ্ছা। প্রথাগত সৌন্দর্যে বিশ্বাস করি, আচ্ছা। প্রথাগত জীবনযাপনে বিশ্বাস করি, আচ্ছা। আমরা কোথাও নিজেদের লিমিটে রাখি। আচ্ছা। কারণ এই লিমিটেশনটা কোথা থেকে এসেছে? আচ্ছা। আমাদের দুর্বলতা থেকে, আমাদের সীমা থেকে। আচ্ছা। ওদের ক্ষমতা আছে। আচ্ছা। ফলে আজকে মিমি বা শুভশ্রী চাইলেই কিন্তু আচ্ছা। সে তোমার সামনে দিয়ে হেঁটে চলে যাবে তার আচ্ছা। শরীরে অর্ধেক পোশাক না রেখে, আচ্ছা। এবং সেটা একটা সুন্দর একটা ট্যাগলাইন চলে যাবে, একটা সুন্দর ক্যাপশন চলে যাবে, কোনোটা শৈল্পিক ক্যাপশন দিয়ে দেওয়া হবে। আচ্ছা। কিন্তু আজকে তোমার বোনটি, তোমার ঘরের স্ত্রীটি, তোমার বান্ধবীটি এইভাবে যদি রাস্তায় হাঁটে, আচ্ছা। কুকুররা থাবা বসিয়ে দেবে রাস্তায়। আচ্ছা। অথচ ওরা চাইছে তোমার বোনটি, আমার স্ত্রীটি, আমার প্রিয় নারীটি আচ্ছা। ওদের মতোই রাস্তায় হাঁটুক। আচ্ছা। এটা ওরা চাইছে, ওরা আচ্ছা। আমাদেরকে প্রমোট করতে চাইছে, আমাদের ঘরের মেয়েদের আচ্ছা। ওইভাবে ওই পথে নামাতে চাইছে। আচ্ছা। এবং সেইটাকে একটা জোরালো ভাবে আচ্ছা। একটা শব্দবন্ধ আনা হচ্ছে, আচ্ছা। নারী স্বাধীনতা। আচ্ছা। নারী স্বাধীনতা মানে কি না, আচ্ছা। সে কেন পুরুষের দেওয়া একটা পোশাকে সে কেন ড্রেস কোড একটা মেনটেন করবে? আচ্ছা। তুমি একটা ড্রেস কোড চাপিয়ে দেবে, সে তার মতো করে, তোমারও শরীর আছে, হ্যাঁ। তারও শরীর আছে। হ্যাঁ। তো তুমি যদি একটা স্লিভলেস গেঞ্জি পরে
বা শার্ট পরে বেরোতে পারো, হ্যাঁ সে কেন একটা স্লিভলেস শার্ট পরে বা একটা কিছু মানে একটা ব্রা পরে বেরোতে পারবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো মধ্যে কথা, এটা মধ্যে কথা। এইটি মধ্যে কথা। হ্যাঁ। এবং এটাকে আনার জন্যে ইতিহাস, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলোকে ওরা আনে। আচ্ছা আনার পর তাকে সুন্দর করে একটা আর্টিস্টিক চেহারা দিয়ে তোমার সামনে এনে দেবে। আচ্ছা ফলে তুমি হয়ে যাবে, বোবা হয়ে যাবে, তোমার কিছু করার থাকবে না। আচ্ছা ফলে এই যে খুব আর্টিস্টিক ভাবে তোমার সামনে ওই উলঙ্গতাকে, ওই স্বৈরাচারিতাকে, ওই আচ্ছা। নগ্নতাকে আচ্ছা। খাওয়ানো হচ্ছে, গেলানো হচ্ছে। আচ্ছা। ফলে তুমি কি প্রশ্ন করবে? এই যে গেলানো হচ্ছে এটা কাদের স্বার্থে, কেন? মানে ওই যাদের ডোপামিন ক্ষরণ বন্ধ হয়ে গেছে তাদের বিকৃতি লালসা পূরণের জন্য। একদম তাই। আচ্ছা। এবং তোমাকেও ওই দলে ভেড়াতে চাইছে। আচ্ছা তুমিও যদি পারভার্টেড হয়ে যাও, আচ্ছা তুমিও যদি বিকৃত হয়ে যাও, আচ্ছা তুমিও যদি লালসায় নেমে যাও, লালসা চরিতার্থ করতে গিয়ে যা খুশি করো, আচ্ছা তাহলে তারা টিকে থাকার জন্য রসদ পাবে। আচ্ছা। তাদেরও তো বিজনেস, তারা তো বিজনেসম্যান, আচ্ছা। তাকে বিজনেস করতে হবে। আচ্ছা আদপে সে যদি পারভার্টেড হয়ে যায়, আচ্ছা সে একটা ছোট যেভাবে এপিস্টেম দেখিয়েছে, আচ্ছা সে যে অত্যাচারটা মানে মানে ধরা গেল ক্যানিভ্যালিজম, মানে ক্যানিভ্যাল এক ধরনের মানুষ থেকে মানুষ, তারা মানুষকে খেয়ে ফেলছে। আচ্ছা এখন তুমি যদি কোথাও রাস্তায় চলতে চলতে আচ্ছা। তুমি একটা মেয়ের গা ঘেঁষে চলে যাও, হ্যাঁ তাহলে কি হবে? তুমি তোমার জন্য মনোবিদ আছে, আচ্ছা সাইকিয়াট্রিস্ট আছে, আচ্ছা বা তুমি তোমার স্ত্রীকে যদি কখনো বলো আরে পোশাকটা ঠিক করে পরো, হ্যাঁ ওড়নাটা ঠিক করে নাও, আচ্ছা সে বারবার ওড়নাটা নিতে ভুল করছে, আচ্ছা তখন তুমি তাকে একটু জোরে কথা বললে আচ্ছা বা তাকে কখনো চড়িয়ে দিলে, হ্যাঁ তাহলে তুমি একজন মানে তুমি ডমিনেট করছো। হ্যাঁ মানে মেল হিসেবে তুমি মানে নারীর অধিকারের উপর, স্বাধীনতার উপর ডমিনেট করছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফলে তোমার ট্রিটমেন্ট দরকার, আচ্ছা তোমার চিকিৎসা দরকার। এই তোমার চিকিৎসার ওষুধপত্র কারা দেবে? আচ্ছা ওই ওরাই দেবে, আচ্ছা যারা একজন প্রখ্যাত ধর্ষক, আচ্ছা প্রখ্যাত উন্মাদ, আচ্ছা প্রখ্যাত পাগল, আচ্ছা যারা বিকৃত, হুম তারা তোমার চিকিৎসার জন্য, তোমার ট্রিটমেন্টের জন্য ওষুধ আবিষ্কার করবে। আচ্ছা সেই ওষুধটা বিক্রি হবে, আচ্ছা তোমাকে হসপিটালে পাঠানো হবে। আচ্ছা ফলে তোমাকে উন্মাদ বানানোর জন্য আচ্ছা ওরা বসে আছে। আচ্ছা। আসলে ওরা যে বদ্ধ উন্মাদ সেটা বলার কেউ থাকবে না। আচ্ছা ওই বদ্ধ উন্মাদ গুলো তোমাকে উন্মাদ বানিয়ে ফেলবে। কারণ আচ্ছা। তুমি যে তোমার বউকে বলছো, আচ্ছা তোমার বউকে বলছো তোমার এই পর্যন্ত এরিয়া, আচ্ছা এই পর্যন্ত তোমার স্বাধীনতা। মানে সীতা যদি লক্ষণগণ্ডি না পেরোয় তাহলে রাবণ নিয়ে যাবে কি করে? একদম তাই। ফলে আমি এটাতে আসতে চাইছি যে আদপে নারী স্বাধীনতা কি, আচ্ছা এটা আমার কাছে আজও মানে আমার তো ক্ষুদ্র বুদ্ধি, আচ্ছা আমার মাথায় ঢোকেনি। তো আমি যতটুকু ওই টুকটাক একাডেমিক্যালি দেখেছি সেটা দেখেও আমার ঢোকেনি। আচ্ছা। আমি শুধু এটুকু মনে করি নারী স্বাধীনতা আমার নারীটাকে ছিনতাই করে নিয়েছে। আচ্ছা আমার যে প্রিয় নারীটি, যার কাছে আমি একটু বসতে পারতাম, আচ্ছা যার কাছে আমি আমার কি বলবো সারাদিন, যাকে তুমি দাস বানিয়ে রেখেছিলে এরকম বলতে পারি তো? না, নারীকে কখনো দাস বানানো যায়নি। আচ্ছা পুরুষের উদ্দেশ্যই নয় নারীকে দাস বানানো। আচ্ছা পুরুষ আসলে ভ্যারিয়েশন চায়, আচ্ছা এবং সেই ভ্যারিয়েশনটার মধ্যে তার আবেগ থাকে। আচ্ছা তার সেই আবেগটার যখন ডিসচার্জ হয়ে যায়, আচ্ছা তখন সে যুক্তির জায়গাতে যায়, আচ্ছা শ্রমের জায়গায় যায়, আচ্ছা পারিবারিক শ্রমের জায়গায় যায়। আচ্ছা। নারী কখনোই শ্রমের জায়গায় যেতে চায়নি। নারী হচ্ছে কামচোর, নারী হচ্ছে নিজের ক্ষমতাকে, নিজের শ্রমকে, নিজের লেবারকে সেভিংস করতে চায়। আচ্ছা সে হচ্ছে প্যারাসাইট। আচ্ছা তোমাকে খাটাবে, আচ্ছা তোমাকে পরিশ্রম করাবে, আচ্ছা দিয়ে তোমার ঘাড়ের ওপর বসে থেকে তোমাকে পায়ের তলায় রাখবে। এটা হচ্ছে নারীর আদিম প্রবৃত্তি। হ্যাঁ নারী বলো কি? শুরু থেকেই এটা চায়, নারী প্রথম থেকেই মানে চায়। এটা ঐতিহাসিকভাবে এবং বায়োলজিক্যালি এটা সত্য? নারী তো একটা সময় কালেক্টিভ সেক্সে বিশ্বাস করতো, নারী তো কমিউনাল সেক্স করেছে, তার প্রয়োজনেই করেছে। তো নারী যখন ঘর বসা হলো, কারণ পুরুষকে তো যুদ্ধটা করতে হয়, আলটিমেট আচ্ছা লড়াই নিতে হয় বাইরের সাথে, আচ্ছা বাইরের সাথে প্রচুর লড়াই করতে হয়। তো আচ্ছা। তার সময় কোথায়? মানে আমি বলছি বায়োলজিক্যালিও একটা নারীর যে ডিউরেশন অফ সেক্স, মানে অর্গাজম যেটাকে বলি, সেটা একটা নারীর অর্গাজম অনেক লম্বা। একটা পুরুষ খুব দ্রুত অর্গাজমের কাছে চলে যায়, আচ্ছা কিন্তু নারী যায়নি। হ্যাঁ এর কারণ হচ্ছে নারীর তো যুদ্ধ করতে করতে সময় চলে, পুরুষের লড়তে লড়তে সময় চলে গেল, তার তো সময় কোথায়? আচ্ছা তার সময় নেই। তার যুক্তি, বুদ্ধি, মেধা, তার কত কত দেহাল, কত আচ্ছা নতুন নতুন তার কাছে অবস্ট্রাকশন, আচ্ছা কত নতুন নতুন দানবের সাথে তাকে যুদ্ধ করতে হবে, আচ্ছা কত নতুন বাধা প্রতিবন্ধকতা দেয়াল থেকে টপকে যেতে হবে। না তুমি নারীকে ঘরে বন্দি করে রেখেছো তাই সে তোমার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেনি? নারী ঘরে বন্দী হয়নি,
আচ্ছা নারী তার প্রয়োজনে, তার আচ্ছা। গুছিয়ে নেওয়ার জন্য, আচ্ছা তার নিজের চাহিদাকে চরিতার্থ করার জন্য, সেভিংস করার জন্য আচ্ছা। সে ঘরবন্দি হয়েছে। আজকে যে নারী বেরিয়ে যাচ্ছে আচ্ছা। সে আসলে না তার এর savings পিছনে এর জায়গায়- বায়োলজিক্যাল কারণও কি কিছুটা দায়ী তার আছে? ঐতিহাসিক কারণ। নারী ঘরবন্দি কেন হবে? পুরুষ যুদ্ধ করছে। আচ্ছা তাকে বাচ্চা নিতে হয়, কিন্তু এটা আর কম লড়াই নয়, মানে প্রসব করতে পুরুষ পারেনি। তাতে কি হয়েছে? তাতে প্রচন্ড প্রিভিলেজ তাকে দেওয়া হয়, আচ্ছা হিউজ প্রিভিলেজ তাকে দেওয়া হয়। তাকে মা বলা হয়, আচ্ছা তাকে বোন বলা হয়, আচ্ছা তাকে স্ত্রী বলা হয়। তো আমি পুরুষ হিসেবে তাকে মা বলবো কেন? এই জন্যই তো বলবো সে সন্তান প্রসব করেছে বলে। তাহলে তার ওইটা বায়োলজিক্যালি সে করেছে, ওটা তার ক্ষমতা। ওইটার জন্য সে বাড়তি কত প্রিভিলেজ নেয়, প্রচুর প্রিভিলেজ নেয়, এবং ওইটাকে ট্র্যাপ করে ভিকটিম তাস খেলে নেয়। আচ্ছা নারীর কাছে এখনো সে যে দুর্বল, আচ্ছা। সে যে পীড়িত, আচ্ছা। সে যে অত্যাচারিত, এইটাকে সামনে আনতে হয়। আচ্ছা। এইটাকে সামনে আনে কারা? আচ্ছা এইটাকে সামনে আনে যারা খুব চতুর। নারী বেসিক্যালি ভীষণ চালাক, তাই জন্য সে চোখে চোখ দিয়ে যুক্তি বুদ্ধি মেধা দিয়ে লড়বে না। তোমার মেন্টালি মানে নারী কি ডমিনেটিভ? ভীষণ ডমিনেটিভ, এবং আচ্ছা। সে ডমিনেশনটা ভীষণ কৌশলে তোমার উপর চাপিয়ে দেবে। তোমার কাছে চাপিয়ে দেবে কেঁদে, অসহায়তা দিয়ে, সে যে আচ্ছা। তার কিছু নেই, সে যে দুর্বল, আচ্ছা এইভাবে তোমার কাছ থেকে সে আদায় করে দেবে। মানে সে সবসময় ভিকটিম, আচ্ছা। সে ভিকটিমাইজ হবে। আচ্ছা এই মুখোশটা তার ভীষণ জরুরি। আচ্ছা আসলে আমরা ওই আচ্ছা। চোখের জলের দাস। আচ্ছা ফলে আমরা চাই আমার প্রিয় নারীটি যেন না কাঁদে, না কষ্ট পায়। আরে আমি তার চোখের জলটা মুছিয়ে দিতে চাই, তার আচ্ছা। কষ্টটা মুছিয়ে দিতে চাই। তার জন্য হিমালয় ডিঙিয়ে দেবো, আচ্ছা তার জন্য ভূমিকম্পের মুখোমুখি হবো, আচ্ছা পারলে তার জন্য বুলেটের মুখোমুখি হবো। কিন্তু আমি চাইনি আমার প্রিয় নারীটির চোখ দিয়ে একটুও জল বেরোক। আচ্ছা এবং এইটার জন্যই একটি নারী চায় আমি তার চোখের জলে দাস হয়ে যাই। আমাকে বলো এর পেছনে বায়োলজির কোনো রোল আছে? দেখো, বায়োলজির তো রোল আছেই। এই বায়োলজিক্যাল রোলটাই মেন ফ্যাক্টর না, আমাদের সমাজ, আমাদের প্র্যাকটিস এখানে অনেকটা জায়গা ঘিরে আছে। এই মুহূর্তে আমরা আমাদের চারপাশে যে সমস্ত প্রশাসনিক বা রাজনৈতিক পদক্ষেপগুলো দেখতে পাচ্ছি, সেগুলো কি এরকম একটা জায়গা থেকে যে আমার ঘরের বউটি বা নারী তার পারিবারিক শৃঙ্খলা ভেঙে বেরিয়ে আসুক? আচ্ছা, পলিটিক্স মানে কি? আচ্ছা পলিটিক্স মানে তো ক্ষমতা। আচ্ছা সে তো টিকে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আচ্ছা তো তোমার বউ আমার বউ না বেরো টিকবে কিভাবে? আচ্ছা। সে আমাদের ছবিতেই তো একটা ডায়লগ আছে। আচ্ছা সে তোমার বউয়ের ভালো চাইছে, কিভাবে ভালো চাইছে? কারণ তোমার বউ বাচ্চা কাচ্চা বিয়েছে, তো আচ্ছা বাচ্চা কাচ্চা বিয়োগ, নাহলে আমি ভোটে দাঁড়াবো কিভাবে? ও তো তোমার নারী আমার নারী বাইরে বেরোতে এই যাচ্ছে, যে কে ভোটে ঢালাও দিবে? ঢালাও মেয়েদের হাতে টাকা দেওয়া, মানে এটার কি এটা ভয়ঙ্কর? এর প্যারামিটারটা কি? একটা মেয়েকে ক্ষমতা হাতে দিতে চাইছে, অর্থনৈতিক ক্ষমতা, এটা কি জন্য? মিরাতুন নাহার বলে ভদ্রমহিলা বলছে কি যে, জন্য? অতীতে কোথাও দেখিয়েছে যে কোথাও একটা মহিলা বিশাল ক্ষমতা পেয়ে আচ্ছা। সে খুব ভালো জাস্টিস দিয়েছে? বলছে মানে নারী পুরুষের মধ্যে সামাজিকভাবেও একটা দ্বন্দ্ব তৈরি করার জন্য এগুলো করা হচ্ছে। একদমই তাই। এবং আজকে যদি কোনো সুস্থ চিন্তাশীল মানুষ হয়, সে বরং কমিয়ে আনবে। এটা একটা নারীই বলেছে কিন্তু। সংঘাতটাকে, কারণ মিরাতুন নাহারকে আমি শুধু নারী হিসেবে দেখবো না, আচ্ছা ওনাকে মানুষ হিসেবে দেখবো, এবং চিন্তাশীল মানুষ হিসেবে। আচ্ছা তো আমরা নারী হয়ে জন্মেছি, এবং তার সামনে এগুলো রাখা হচ্ছে যে তোমাকে তোমার পুরুষটি সম্মান দেয়নি, দেখো দিদি দিচ্ছে, মানে তোমাকে আমি হার্ডকোর পলিটিক্সে যেতে চাইছি না। সামগ্রিক অর্থে যে পলিটিক্সটা চলছে, হ্যাঁ, হ্যাঁ। সেই পলিটিক্সটা হচ্ছে ক্ষমতার পলিটিক্স। এই তো মধ্যে কথা। একদম, তো একদম। ক্ষমতা চায়, সে দুর্বলকে ভোগ করবে, শোষণ করবে, লাথি মারবে। আসলে গোটা সিস্টেম এটা চাইছে, গোটা system এটা সিস্টেম চাইছে। তো আমি এখন সিস্টেম, দাদা থাকুক দিদি থাকুক সেটা বড় কথা না। আমিও যেমন, আমার বউটিও তেমন। হ্যাঁ। সিস্টেমের ভিকটিম তুমিও যেমন, তোমার বউটিও তেমন। হুম। কিন্তু সিস্টেম বলে নিচ্ছে, সে প্রম্পট করছে, তোমার নারীকে রিহার্স করিয়ে নিচ্ছে যে তুমি ভিকটিম, তুমি পতিত, তুমি নিপীড়িত, তুমি শোষিত, এবং তার দায় তোমার পুরুষটি, তোমার স্বামীটি। সে তোমার হাতে ঠিক সময়ে টাকা দেয়নি। এই যে সুনীলের বউ আমাকে কতবার বলেছে জানো, যে এই জমিগুলো না আমার নামে, দেখো এতগুলো জমি কিনছে, আমার নামে কি রেজিস্ট্রি করা যায়নি? আচ্ছা আমার নামে রেজিস্ট্রি করে দেওয়া যায়নি? সে আচ্ছা। মাঝে মাঝে সুনীলের নেশাতে জমি কেনা। আচ্ছা তো আমি বলছি, এই যে আলাদা করে সুনীলের বউয়ের মনে হচ্ছে জমিটা কি তার নামে রেজিস্ট্রি করিয়ে একটু দেওয়া যায়নি, আচ্ছা মানে এটা তার মনে হচ্ছে। তাহলে সুনীলের নামে জমি থাকলে দীপালির নয়, মানে তার স্ত্রীর নয়, এটা দীপালিকে কে শেখালো? আচ্ছা এবং এইটা বেশি বেশি করে জেনে গেলেই নারী স্বাধীনতাটা এসে যাবে, ত্বরান্বিত হবে।
নারীর হাতে আমি বলছি ধরো টাকা, নারী কেন, একটা পুরুষের হাতেও যদি টাকা দেওয়া হয়, পুরুষটির হাতে টাকা দেওয়ার আগে দেখবো না সে টাকাটা নিয়ে মদের ঠেকে যাবে না গুটখা খাবে, নাকি একটা বই কিনে নিয়ে একটা ফুল কিনে নিয়ে তার ছেলের ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরবে, আমি এটা দেখবো না, তাকে টাকা দিয়ে দেবো? তাহলে আগে আমি তাকে মানুষ করি। আমাদের সামগ্রিক সংস্কৃতিটা তোমাকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কোথায় এসে ঘামটা ঝরাচ্ছে? তোমাকে চাইছে পুজো, তোমাকে চাইছে রেস্তোরাঁ, তোমাকে চাইছে সিঁদুর খেলা, তোমাকে চাইছে শনি মন্দির, তোমাকে চাইছে এই শেতলা পুজো, এগুলোর মধ্যে বেঁধে রাখতে। এবং 24 ঘন্টা মানে 24 ঘন্টা মানে কোনো না কোনো উৎসব দিচ্ছে সেলিব্রেট করার, ঘরে ঘরে মানে বার্থডে, বিবাহ বার্ষিকী, এতে করে হচ্ছে না, আর নতুন নতুন উৎসব খুঁজছি। মানে তোমার নারীটি যাতে প্রতিদিন বাইরে বেরোয় ওই মূর্খতা, ওই নুব্জতা, ওই নীচতা নিয়ে পড়ে থাকে। আমি বলছি তুমি যত উৎসব নিয়ে পড়ে থাকবে তত তুমি তোমার সংস্কৃতিকে, তোমার রুটকে তুমি চিনতে ভুল করবে। তোমার কালচার তো শুধু উৎসব নয়, আনন্দ নয়, শুধু নাচা নয়, শুধু জিত এসে তোমার স্ত্রীকে জড়িয়ে ধরবে মঞ্চে, মানে এটাই নয় তোমার উৎসব আর কি। বরং তোমার স্ত্রী আমার স্ত্রীর ক্ষতি করে দিয়ে চলে গেল, কারণ আমরা কেউ জিৎ বা প্রসেনজিৎ বা শাহরুখ খান নয়। তাহলে আমার স্ত্রী সে যখন একটুখানির জন্য সে হ্যান্ডশেক করবে, অটোগ্রাফটা নেবে বা সেলফিটা তুলবে ওর মানে সুপারস্টারের কাছ থেকে, পরবর্তী ক্ষেত্রে যখন দেখবে একটু মঞ্চে ডান্স করে নেবে, পরবর্তী ক্ষেত্রে দেখবে তুমি নোয়াপাতি ভুড়ি নিয়ে তোমার স্ত্রীর সঙ্গে নাচতে পারছো নি, বা আমি আমার স্ত্রীর আমার পকেট মানি অ্যাফোর্ড করতে পারছি না আমার স্ত্রীকে নিয়ে গিয়ে কোনো রেস্তোরাঁ থেকে খাইয়ে আনার জন্য, তার ফ্যান্টাসি জুড়ে কিন্তু থাকবে ওই শাহরুখ খান, ওই জিৎ প্রসেনজিৎ। তাহলে বাস্তবে আমি একজন লেবার আর আমার স্ত্রীর ফ্যান্টাসি জুড়ে থাকবে জিৎ প্রসেনজিৎ। এটাকে যদি স্বাধীনতা বলি, আমি বলবো এই স্বাধীনতা হচ্ছে ধর্ষণ, রেপ। ফলে আমার স্ত্রী ধর্ষিত হচ্ছে না, আমিও ধর্ষিত হচ্ছি, আমি রেপ হচ্ছি। ফলে আমি এই রেপ হওয়া থেকে বাঁচাতে আজকে আমি এই ওন্নাটা এনেছি। মানে আমি যদি মেয়ে হই বরং আমি রেপ কম হব, আমি একটু বেঁচে যাব, আমি একটু মেয়ে হতে চাই, সুদীপ্তদা একটু নারী হতে চাই। এবং আমার খুব বিশ্বাস যে আজকে নারী হয়ে জন্মানোর যে প্রিভিলেজটা সেটা তারা নিচ্ছে, এবং নিতে গিয়ে তারা আসলে তাদের রুট হারাচ্ছে। তারা কিন্তু ওই এক ধরনের উদ্ভট পাগল স্যাডিস্টিক মানুষের ফাঁদে পড়ছে। মানে তারা বিকৃত লালসা চরিতার্থ করতে গিয়ে তারা স্বাধীনতা ট্র্যাপে পড়ছে। আমি বলবো, আমার প্রিয় নারীটিকে জোরহাত করে বলবো, ওটা তোমার স্বাধীনতা নয়। তোমার চোখের মাস্কারা, তোমার হাই হিল, তোমার ওড়নাহীন বুক, তোমার প্রতি শুক্রবার নিজেকে বিউটি পার্লারে নিয়ে যাওয়া, এটা তোমার স্বাধীনতা নয়। তোমার স্বাধীনতা চাঁদনী রাত, তোমার স্বাধীনতা জীবনানন্দ, তোমার স্বাধীনতা ওই মাটির দিকে হেঁটে যাওয়া নির্জন কোনো মেঠো পথ, ওখানেই তোমার স্বাধীনতা, ওখানেই তোমার সম্ভ্রম, ওখানেই তোমার সম্মান। ওটাতে ফিরে এসো। তোমার পুরুষ ভীষণভাবে ওই পথে তুমি ফিরে এসো। তোমার পুরুষকে তোমার চাওয়া চরিতার্থ করার জন্য আরো টাকা, আরো উপার্জন, আরো বিজনেস এদিকে ঠেলে দিও না। এতে গিয়ে তোমার পুরুষকে তুমি হারাবে এবং সেও তার নারীটিকে হারাবে। তো আমি অন্তত পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমার প্রিয় নারীটিকে হারাতে চাইনি, আমি ভীষণভাবে পেতে চাই। আমি আবারও বলছি, আপনারা যারা এতক্ষণ আমাকে সহ্য করলেন, আপনারা দাঁতের দাঁত চেপে হয়তো ভাবছেন আমি ভীষণ ডমিনেটিভ, আমি সেই মানে অ্যান্ড্রোসেন্ট্রিক একটা সমাজ ব্যবস্থার প্রতিনিধিত্ব করছি। আমি পুরুষতন্ত্রটাকে বাঁচিয়ে রাখতে চাইছি। আমি না কোনো অ্যান্ড্রোসেন্ট্রিক সোসাইটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে এসেছি। আমি এসেছি একজন আদপে ভীষণ খিদে পাওয়া একজন মানুষ। মানে আমার খিদে রোমান্স। আমি সকাল থেকে সারাদিন বেঁচে থাকি রোমান্সে। আমি নারী ছাড়া এক বিন্দু হাঁটতে পারি না। নারী আমার প্রথম ফ্যান্টাসি, শেষ ফ্যান্টাসি, এবং চিতাকাট অবধি নারী আমার ফ্যান্টাসি। ফলে আমার কপালে যে হাতটা থাকবে সেটা নারীর, আমার জ্বর হলে যে জলপটিটা দেবে সেটা আমার মা, আমার সামনে যে ভাতটা বেড়ে দেবে সে আমার স্ত্রী, আমাকে যে ফোঁটাটা কপালে দেখে দেবে সে আমার বোন, আমাকে বাবা বলে যে ডাকবে আমার যে সন্তান সে আমার আসলে মেয়ে। হয়তো সে জেনেটিক্যালি মানে তার জেন্ডারটা হয়তো পুরুষের, সে আমার মেয়ে। ফলে আমি ভীষণ নারীকে ভালোবাসি। নারী ছাড়া আমার এক বিন্দু চলবে না, এক বিন্দু নয়। ভীষণ হাহাকার, ভীষণ জমাট ক্রাইসিস আমার এই বুকে। ফলে আজকে যা কিছু বললাম এবং যা কিছু বলতে চাই তা ওই আমার প্রিয় নারীর সাথে আমার যে মাঝখানের দেয়ালটা না, ওটাকে ভেঙে ফেলতে না পারার জন্য একটা নিষ্ফল আক্রোশ, সেখান থেকে তেড়ে ফুঁড়ে বেরিয়ে এসে একটা আড়াল নিতে চেয়েছি। এটা আমার লজ্জা। এই আড়াল থেকে বেরিয়ে আমাকে আমার নারী দুহাত পেতে বুকে টেনে নেবে। এই খিদে নিয়ে বাড়ি ফিরলাম। ভালো থাকবেন।